আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা আপনাদের জন্য থাকছে সাবুদানার মজার একটি ডেজার্ট আইটেম। সাবুদানা এবং ফলের মিশ্রণে অসম্ভব মজার এই ডেজার্ট আইটেমটি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, কোথাও যাবেন না, পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমার সাথে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। কিভাবে এই সহজ সাবুদানার ডেজার্টটি তৈরি করা যায় চলুন তাহলে দেখে নিই। শুরুতেই লাগছে সাবুদানা। সাবুদানাটি সিদ্ধ করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা একটু হালকা গরম হয়ে আসলে এর ভিতরে আমি 1 কাপ সাবুদানা দিয়ে দেব। সাবুদানাটি দিয়ে দিলাম, তারপরে চুলা জালটা অন করে দিতে হবে। চুলা জালটা অন করে দিয়ে এটা কিন্তু একটু নাড়তে হবে, তা না হলে এটা নিচে লেগে যেতে পারে। এখন এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন উতলায় উঠছে আর সাবুদানার এই সাদাটে ভাবটা একেবারে পানি কালার হয়ে গিয়েছে। তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে। এরকম নাড়তে নাড়তে এরকম কালার হয়ে আসলে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই যে একটা স্ট্যান্ডারে সেকে নিয়েছি, এটা পানি দিয়ে একটু ধুয়েও নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দুধটা রেডি করে নিতে হবে। সাবুদানাটা এক সাইডে রেখে এখানে 1 লিটার দুধ নিয়ে নিলাম আর দুধটা খুব ভালোভাবে জাল করে 1 কাপ পরিমাণ করে দিতে হবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে দুধটা একটু বেশি ঘন হয়। আর দুধটা অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে, সর পড়তে দেওয়া যাবে না। আর চুলা জালটা অন করে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যার যার পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অনবরত নাড়তে নাড়তে দেখবেন দুধটা এক প্রকার ঘন হয়ে এসেছে। 1 কাপ পরিমাণ হলেই দুধটা নামিয়ে নেবেন, অর্থাৎ 1 প। 1 কেজি দুধ জ্বালিয়ে 1 প করলে সেই ডেজার্টটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। দুধটা জাল দিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখন একে একে সাবুদানা আর ফলগুলো দিয়ে দিব। সাবুদানাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর আমি কয়েক টুকরা বরফ দিয়ে দিলাম। এটা ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে। আর দুধটা চেষ্টা করবেন ফ্রিজে রাখার জন্য। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে। এখানে কয়েক টুকরা কলা, আপেল কুচি, বাঙ্গি, যার যার পছন্দ অনুযায়ী ফলটা অ্যাড করবেন। কেউ চাইলে আনার ফলটাও দিতে পারেন, তবে এখানে আমার হাতের কাছে যে ফলগুলো ছিল সেইগুলো দিয়ে এই ডেজার্টটা তৈরি করলাম। আশা করবো আপনাদের কাছে আজকের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন এবং নিয়মিত রেসিপিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল বাটনটা সিলেক্ট করে দেবেন। তাতে করে যে কোনো ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো এখানে বিদায় নিলাম, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।